তো এখন ও সয়াবিন খায়, তাহলে তুমি ভালো থাকতে হলে সয়াবিন ছাড়বে, রাজি আছো? মোবাইল কতক্ষণ ব্যবহার করো তুমি? আচ্ছা, তোমার ভিটামিন ডি কত জানো? এগুলো জানলে তুমি রুগী হবে না, রুগী হওয়া থেকে বেঁচে যাবে তুমি যদি আগেই সতর্ক হও এই বয়সে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। জারা জান্নাত সিগমা। কি করেন দক্ষিণ আপনি? বনশ্রী থেকে এসেছি। কি করেন? আমি স্টুডেন্ট। আচ্ছা, এবার আসেন, ও এখন কোনো রুগী নাই, তোমার রোগ আছে কোনো? না, মানে এমনি ওজনটা কমাতে চাচ্ছি। না, ওর কোনো রোগ নাই, ঠিক আছে। হ্যাঁ, ওজন তো কমাবে, স্লিম থাকবে, সেটা ঠিক আছে। তা এখন আসেন ওর সাথে, তুমি সত্যি কথা বলবে, ঠিক আছে, কোনো ভয় নেই, একটু কাছে নিয়ে বলো যে তুমি সয়াবিন তেল খাও। জি। আচ্ছা, তাহলে এ ভবিষ্যতে রুগী হবে। তা আজকে যদিও সে আসছে খালা রুগীকে নিয়ে, খালামণি রুগীকে নিয়ে আসছে, তো খালামণি কিভাবে রুগী হয়েছে, হ্যাঁ, মানে একসময় খালামণি ওর মতোই ছিল নাকি, ছিল না? হ্যাঁ। এখন বয়স কত বলো? কিছু হবে না, 17। এই তো ভালো মেয়ে। মেয়েরা নাকি বয়স বলে না, দেখেন ও কি সুন্দর বলে দিল। হ্যাঁ, তো এখন ওর হচ্ছে 17। তো আমার যখন 17 বছর বয়স ছিল তখন আমি ছিলাম এমন একটা ফিগার যেটাকে আপনি জিরো ফিগার না, মাইনাস ফিগার বলতে পারেন। তার মানে মাইনাস মানে হাড্ডি কুড্ডির ভিতরে, মানে বুকের খাসা, মানে বুঝেন না কি, হারমোনিয়াম বডি কয় না আপনারা? ওই যে সোমালিয়ার দুর্ভিক্ষ দেখেছেন, মনে করেন অনেকটা দুর্ভিক্ষ বডি আর কি, মানে হাড়গুলো আমার ওই যে এক ইয়া ছিল, দুষ্টামি করতো, কয় তুই তো হারমোনিয়াম বডি, মানে কয় যে ঘাট আছে, হারমোনিয়ামের যখন ঘাট আছে, তা আমার বুকের মধ্যে এরকম ঘাট ছিল, বুঝেন নাই, মানে ভিতরে ঢুকানো ছিল। হ্যাঁ, যাক, আশা করি বুঝতে পেরেছেন। হারমোনিয়াম বডি বুঝছেন? হ্যাঁ, ঘাটালা বডি, মানে সব ভিতরের দিকে। তাহলে জিরো ফিগার মানে তো সব লেভেল, হ্যাঁ, আর মাইনাস ফিগার এটা, ঠিক আছে, এরকম ছিল। আর এখন একটু খাইলে চিন্তা করি যে কোনটা খেয়ে ওজন বেড়ে যায়। হ্যাঁ, এত ব্যায়াম ট্যাম করেও খাইতে ভয় লাগে, আবার ওজন বেড়ে যাবে। একটু আম খাইতে ভালো লাগে, আমি পছন্দ করি, তাও বেশি খাইতে ভয় লাগে। হ্যাঁ, যে আবার কখন টিজি বেড়ে যাবে, কখন ফ্যাটি লিভার বেড়ে যাবে, বুঝতে পারছেন? এ বয়সে আইসে, আর তখন এত খাইছি যে মোটা হই নাই। যাক, তবে তুমি 17 বছরে কিন্তু ভালোই। হ্যাঁ, আমি কিন্তু এরম ছিলাম না, বুঝছো? কারণ ওরে ডাকছি কেন আপনারা বুঝছেন? মানে আজকে থেকে যদি ওকে আমরা ঠিক করে দিতে পারি, বা ওর মতো বয়সী যারা আছে তারা ওর খালার মতো রুগী হয়ে এখানে আসবে না কোনো দিন, আর জীবনে কোনো দিন সে ডাক্তারও দেখাবে না, জীবনে কোনো দিন, মানে এই রোগের জন্যে, মানে ডায়াবেটিস হয়েছে, হৃদরোগ হয়েছে, প্রেশার হয়েছে, হইতে পারে তার ফোড়া উঠছে, অন্য কিছু হইতে পারে, কিন্তু সেটা তো সাময়িক, সেটা তো আর বলবে না চলবে। আমরা আজকে কি নিয়ে কথা বলতেছি বলেন? চলবে, সবাই বলেন চলবে ওষুধ, বলেন। আমরা কি নিয়ে আজকে কথা বলতেছি? চলবে ওষুধ, চলবে রোগ, এগুলো নিয়ে। হ্যাঁ, আমরা কিন্তু ফোড়া, বিস্ফোড়া এগুলো নিয়ে বলতেছি না, ঠিক আছে? তো এখন ও সয়াবিন খায়, তাহলে তুমি ভালো থাকতে হলে সয়াবিন ছাড়বে, রাজি আছো? জি। আচ্ছা, তোমার ভিটামিন ডি কত জানো? না। আচ্ছা, একটু কাছে নাও না তুমি। হ্যাঁ, আচ্ছা বলো, তুমি কি কখনো সচেতনভাবে গায়ে রোদ লাগাও? জি, রোদ লাগাও? জি। মানে কোথায়, কাপড়ে না চামড়ায়? চামড়ায়। যাক, তাহলে একটা গুণ তার ভালো আছে যে সে রোদ লাগায়। তুমি ভিটামিন ডি চেক করে দেখবা, তোমার ভিটামিন ডি থাকতে হবে কত, সবাই বলেন? 90-100, বলেন কত? তুমি বলো কত? 90-100। তোমার আছে কত? জানি না। জানতে হবে। হ্যাঁ, তোমার জুতার মাপ কত? জানি না। হ্যাঁ, তোমার নিজের জুতার মাপ জানতে হবে, মাজার মাপ জানতে হবে, ঠিক আছে? তারপর তোমার কতটুকু ওজন থাকা দরকার জানতে হবে, হ্যাঁ, তোমার হোমা আইয়ার জানতে হবে, ঠিক আছে? এগুলো জানলে তুমি রুগী হবে না, রুগী হওয়া থেকে বেঁচে যাবে তুমি যদি আগেই সতর্ক হও এই বয়সে। তাহলে দেখেন ওর সয়াবিন তেল ছাড়তে হবে। তারপর সাদা ভাত খায় কিনা বলেন? সাদা ভাত খায় কিনা বলো? জি। সাদা রুটি খাও কিনা? জি। মাঝে মাঝে পরোটা খাও কিনা? না, পরোটা খাই না। তাও ভালো। তাহলে এবার বলো তোমার কি কি খারাপ খাবারের অভ্যাস আছে, মানে তোমার প্রিয় খারাপ খাবার যেগুলো তুমি মাঝে মাঝে খাও? যেমন বিরিয়ানি যদি, হ্যাঁ, বিরিয়ানি কিন্তু আবার ভালো খারাপ হয়। বিরিয়ানি আপনি যদি ওদের জন্য আপনি ঘি দিয়ে ভালো করে, ভালো চাল দিয়ে, ভালো দেশি গরুর মাংস দিয়ে রান্না করেন, তাহলে ওরা খেলে কিন্তু অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ, অবশ্যই ইনসুলিন রেজিস্ট্যান্স দেখতে হবে। কিন্তু ধরেন ওই যে সয়াবিন তেলে বিরিয়ানি হলে, চাষের গোশত হইলে, আর ওই যে হাইব্রিড ধান হইলে, তাহলে প্রবলেম। হাইব্রিড চাল হলে বোঝা গেল, যেগুলো কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দিয়ে তৈরি, তাহলে এটা গেল। এটা কিন্তু ওরকে না, আমি ওর বয়সী সবাইকে বুঝাচ্ছি, এটা কিন্তু ওর বয়সীদের জন্য। হ্যাঁ, যেমন যারা এখনো রুগী হয়নি তাদের জন্য আমাদের অনেক কিছু। আজকে অনেক ইয়াং ছেলেদের দেখছি এখানে আসছে, ইয়াং মেয়েরা আসছে। তো এখন দেখেন ও আসছে যদিও খালার সাথে, কিন্তু সে এই মাঝখান থেকে উপকৃত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ভিটামিন ডি আমাদের কত থাকতে হবে সবাই বলেন?
তো এখন প্রতিটা বাচ্চার ভিটামিন ডি আপনাদের জানতে হবে প্লিজ। আপনার যেই বাচ্চাটা আপনার, ওর ভিটামিন ডি আপনার জানা দরকার। যারা পড়াশোনা করে তার ভিটামিন ডি জানতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস আছে যেটা বাচ্চাদের ব্রেনের জন্য অনেক ভালো, সেটার নাম হলো এমসিটি। আপনারা বাচ্চাদেরকে এমসিটি খাওয়াবেন, এমসিটি অয়েল, কোকোনাট অয়েল, যেভাবে তারা খেতে চায়, যেভাবে খায়। তো আম্মু, মোবাইল কতক্ষণ ব্যবহার করো তুমি? মোবাইল ভিডিও গেমস ব্যবহার- খেলো? জি না। রাতে মোবাইল ব্যবহার করো? না মা, তাহলে তো এই মেয়েটা অনেক ভালো রে। না, এমনি অনলাইনে ক্লাস দেখা হয় সেটা তো ক্লাসের জন্য, 9 কিন্তু তুমি ঘন্টা, এমনি 10 ঘন্টা। হ্যাঁ ওটা ঠিক আছে। ওটা এই যে মেয়েরা, এই যে এটা একটা বিরাট ঝামেলা, অনলাইনে 9-10 ঘন্টা তার স্ক্রিনে থাকে, এটা একটা বিরাট প্রবলেম। তো তুমি ভালো মোবাইল ব্যবহার করবা, যেগুলো তুমি সবসময় নাইট মোডে দিয়ে রাখবে। এই যে এখানে আইসা, বুঝছো, এই যে এখানে যাইয়া এরকম এই যে নাইট শিফটে দিয়ে রাখবে, দিলে পরে তোমার এই যে এই আলোটা দেখবা ভিন্ন রকম হয়ে যাবে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে বাচ্চারা সবাই মনে রাখবে যে যাদের অনেকক্ষণ স্ক্রিন টাইম, তারা সবসময় স্ক্রিনটা নাইট মোডে দিয়ে চেষ্টা করবে। নাইট মোডে দিয়ে রাখলে ওর নীল আলোটা ওর কম হবে, বিশেষ করে রাতে ক্লাস করলে। তো এই মেয়েটা দেখলাম অনেক ভালো। তুমি ব্যায়াম করো? মাঝে মাঝে। আচ্ছা, তাহলে বলো, তুমি মানে নিয়মিত কোনো জিনিস না করলে সেটা দিয়ে কোনো ভালো কিছু আশা করা জি যায়? না, জি না। তাহলে এখন থেকে নিয়মিত ব্যায়াম করতে হবে, রাজি? জি। আচ্ছা, তার মানে ও নিয়মিত ব্যায়াম করবে। তা এখন ওর খাওয়ার ভিতরে সাদা চাল, সাদা রুটি, সাদা লবণ, সাদা চিনি ইত্যাদি এগুলো বাদ দিতে হবে। তারপরে তুমি ধরো মাঝে মাঝে কোক টোক খাও। জি না, কোক তারপরে পছন্দ। তুমি ওই যে কি পছন্দ করো, মানে জুসের ভিতরে ফলের রস? জি, ফল খাই, প্রতিদিন ফল খাই। ফল কি পরিমাণ খাও? কি ধরনের ফল খাও? মালটা, তারপরে বিটরুট। বিটরুট তো খুবই ভালো জিনিস, এটা তো বিরাট ভালো। তুমি বিটরুট খাও? বিটরুট, গাজর, আমলকি এগুলা জুস খাই ওরে প্রতিদিন। বাপরে, এই মেয়ে তো কোত্থেকে আসছে? আপনাকে দেখি ও আচ্ছা, তা বলবো না এতক্ষণ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বছর ধরে দেখি আপনার ভিডিও। তাহলে তো আমি তোমার ঠিক মতোই চয়েস করে নিয়ে আসছি। তাহলে তোমাকে তো আমার এমনি এমনি পছন্দ হয় না, তার মানে তো ঠিকই আছে। ওর ভিতরে এই বয়সে একটা মেয়ে এসে এগুলো খায়, এটা অবিশ্বাস্য। আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো। মা, তুমি যা করছো খুব ভালো, তুমি শুধু একটু আর্লি ঘুমাতে যাও। কয়টা? ঘুমাতে যাই 10টা বাজে তা ঘুমাতে। তো আরো ভালো, বাপরে মাশাআল্লাহ। এই মেয়েরা, বাচ্চারা সবাই শিখো এই যে মেয়ের থেকে। হ্যাঁ, আমার বাচ্চাগুলারে শিখাইতে হবে এগুলা। এই মেয়েটা 10টায় ঘুমায়, এটা খুবই ভালো। তাহলে ও যদি এখন থেকে 10টায় ঘুমায়, মাশাআল্লাহ। আর ও তো ভালো ছাত্র, ও তো ভালো ছাত্র। ওর রেজাল্ট কেমন? গোল্ডেন A+ পাইছে। দেখছেন, চেহারা দেখলে বোঝা যায়। কারণ আমাদের যারা ফলো করবে এরা সব গোল্ডেন হবে, বিলিভ মি। এরা গোল্ডেন, এরা শুধু রেজাল্টে গোল্ডেন না, এদের ব্রেন অন্যদের চেয়ে ভালো কাজ করবে, এদের মেন্টালিটি, এদের পারসেপশন ক্ষমতা, রিসেপটিভ ক্যাপাসিটি এবং স্ট্রেস নেওয়ার ক্ষমতা, এবং মানে এই চাপের ভিতরে মাথা ঠান্ডা রেখে চলা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে ওরা চাপে ভেটা গেলে যাবে না, বরং চাপে সবাই যখন ভেটা গেলে যাবে ও তখন বীরের মতো দাঁড়ায় থাকবে। আমাদের ফলোয়ার হবে এরকম। তো ইয়াং জেনারেশন যারা আমাদের ফলো করবে, ওরা অনেক স্ট্রেস চ্যালেঞ্জ নিতে পারবে। আর সোজা কথা হলো, তার সাথে ওর ক্লাসের কারো পারার কথা না। ও ফার্স্ট বয়, দেখছেন এই যে ফার্স্ট। হ্যাঁ, ব্যায়াম করবে তো, মানে আমাদের যারা মানবে, মানে আমরা যে কথাগুলো বলছি, হ্যাঁ, এরা যারা মানবে ওরা ফার্স্ট। হ্যাঁ, বাসায় ব্যায়ামের যন্ত্রপাতি আছে, দেখছেন এই বয়সে সে আলহামদুলিল্লাহ গোল্ডেন GPA পাইছে, ফার্স্ট ক্লাসের ফার্স্ট বয়। হ্যাঁ, আমার তো মনে হয় না 90-র নিচে কোনোটাই পাইছো, সব 97, 99, দেখছেন সব 97, 99। তো যাক, তো এখন আপনারা যারা মেধাবী বাচ্চা চান, প্লিজ প্লিজ প্লিজ, এই যে এই মেয়েটার মতো সব কিছু দেখেন, ও অনেকটাই মানার চেষ্টা করে, আরও মানবে। তার ভিতরে সয়াবিন তেল বাদ দিতে হবে, তার ভিতরে সাদা ভাত, সাদা রুটি এগুলো বাদ দিতে হবে, দিয়ে ও ব্ল্যাক রাইস খাবে। এই খালা কই? খালা আসেন, এদিকে আসেন। হ্যাঁ, আপনি বাসায়, ওর আম্মু কই? আপনি আসেন। হ্যাঁ, খালা আর মা তো একই কথা। তোমাকে আমি কি পুরস্কার দিব? তোমাকে একটা ভালো পুরস্কার দিতে হবে। তোমার জন্য এই মধুটা, বুঝছো, এটা হচ্ছে একেবারে সবচেয়ে ভালো একটা মধু, অর্গানিক হানি একদম। মানে এই মধুটা আনতে আমার 6 বছর লাগছে। এটা মেক্সিকো থেকে আনা এবং এটা আমেরিকাতে প্যাকেট করা। সো এগুলো খুব এক্সক্লুসিভ জিনিস, এটার মানে দামও অনেক বেশি। কিন্তু এটা আপনারা যারা খাবেন, আমার মনে হয় না আপনি অন্য কোনো মধু খাবেন। যে আমারই একটা কথা বলি, আমি ওদিন বাসায় এখন দেখি যে এই মধুটা নাই। হ্যাঁ, আমাকে আরেকটা মধু দিয়ে বানাচ্ছে। আমি বলছি স্টপ, আমি বলি এক্ষুনি মধু আনাইতে হবে, তারপর এই মধু দিলে আমি এইটা দিয়ে খাবো। হ্যাঁ, তারপরে ওখানে বৈশা রয়েছি, মধু নিয়ে গেছে মধু, তারপরে এইটা দিয়ে খাইছি, বুঝছেন? তো এইটা আমি তোমার জন্য দিচ্ছি, আমি অনেক ভালোবেসে দিলাম। হ্যাঁ, অনেক ভালোবেসে। ঠিক আছে, অনেক
ওকে থ্যাংক ইউ যাও। হ্যাঁ খালায় দিকে আসেন। এই যে শোনেন, বাচ্চাদের লাইফস্টাইল বুঝছেন, ওয়ালাইকুম আসসালাম, বাচ্চাদের লাইফস্টাইল এখন থেকে ঠিক করতে হবে। ঘর থেকে, ওদের ঘর থেকে, আপনাদের ঘর থেকে, আপনাদের সবার ঘর থেকে সয়াবিন তেল ফালায় দিবেন, রাজি? আর ওদেরকে সাদা ভাতের বদলে খাওয়াবেন হচ্ছে অর্গানিক ব্ল্যাক রাইস। দেখেন, বাচ্চাদের জন্য ইনভেস্ট করতে হবে। আপনি টিউটর রাখছেন দামি দামি, বুঝতে পারছেন, কিন্তু ওর খাবারটা কম দামি হলে হবে না, সাদা ভাত খেতে পারবে না। তাকে ব্ল্যাক রাইস, হ্যাঁ, এবং অল্প খেলেই হবে, বেশি খাওয়া লাগবে না। তার ভিতরে একটু ঘি বা নারকেলের তেল দিবেন, খেতে অত্যন্ত সুস্বাদু। যাদের সামর্থ্য আছে আজকে আমার রেস্টুরেন্টে একটু ট্রাই করে যাবেন। আর হচ্ছে কিনোয়া, আপনারা কি করবেন, হাফ হাফ নেবেন, কিনোয়া অর্ধেক, ব্ল্যাক রাইস অর্ধেক, তাহলে দুটোরই আপনারা স্বাদ পাবেন। ওরা বললেই ওরা ওভাবে দিবে, ঠিক আছে? তো আজকে আমার ফ্রেন্ডরা আসবে, ওদেরকেও খাওয়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওদেরকে বলছি, আমারে বলছে দোস্ত বন্ধুরা মিলে একটা প্রোগ্রাম করবো। তাই আমি বললাম কোথায় করবি রে? বলে একটা রেস্টুরেন্টের নাম বলছে, বিখ্যাত রেস্টুরেন্ট। আমি বললাম দেখ আমি যাবো কিন্তু খাইতে পারবো না, এর জন্য তোরা মন খারাপ করিস না। তাহলে কোথায় করলে খাইতে পারবি? আমি বললাম আমার এখানে সবাই আয়, আমি খাওয়াবো। তারা সবাই আসতেছে। হ্যাঁ, তা এখন ওই সে আমাদের স্কুলের ফ্রেন্ডরা। তো যাই হোক, কথা হচ্ছে আমরা বাচ্চাদেরকে এখন থেকে ব্ল্যাক রাইস, কেনুয়া, ফ্রাইড রাইস, তারপর হচ্ছে ওটসের খিচুড়ি, তারপর হচ্ছে ওটসের ডিম অমলেট, মানে আমরা অনেক অপশন দিতেছি। তারপর বাকহুইটের রুটি, ঠিক আছে? এরকম অনেক অপশন থাকবে যেগুলোর নামও আপনারা অনেকে শোনেন নাই। রেসিপি বইয়ের ভিতরে আছে, তোমার এই যে বইয়ের ভিতরে এখানে আছে। হ্যাঁ, আর আর তুমি ওই যে আমাদের শেফদের কাছ থেকে শিখে নেবে, এখানে বইয়ের ভিতরে আছে। এই যে রেসিপি শিখাই দিবে। হ্যাঁ, সবাইকে শিখাই দিবে। রেস্টুরেন্টে খাইলে হলে হবে না, মানে এখানে খাবার রান্না কিভাবে করে সেটাও শিখে যেতে হবে, ঠিক আছে? তা আমরা খাবার রান্না করা শিখে যাবো ইনশাল্লাহ। আর সবাই একটা জিনিস বুঝে নেয়, ভাবছে রোগ ভালো হইতে আসছে, নট লাইক দ্যাট। আমরা জীবন গড়ার কারিগর, আমরা জীবন গড়ে দেব। এই মেয়েটা যখন আমাদের ফলো করবে, ও ফার্স্ট হইতে হবে, মানে ফার্স্ট হবে, এমনি হবে, ওর হইতে হবে না, এমনি হবে। এই ছেলেটা যে আমাদের ফলো করে, ও ফার্স্ট হবে। মানে আমাদের যারা রিয়েলি ফলো করবে বাচ্চারা, ওদের কেউ কোনো দিক থেকে পারবে না। ও আর্লি ঘুমায়, ও জিম করে, ও ভালো খাবার খায়, ওর ব্রেন তো সেরকম। ওরা এমসিটি খাবে এখন থেকে, তারা কোকোনাট অয়েল খাবে, ভালো ঘি খাবে, ভালো মধু খাবে, বুঝতে পারছেন তো? তার মিষ্টি মধু দিয়ে দিলাম ওকে, কিন্তু ও চিনি খাবে না, সাদা চিনি খাবে না, ও মধু খাবে, ঠিক আছে? সাদা চিনি খাবে না। তো যেন সাদা চিনি না খায়, এর জন্য তাকে আমরা মধু দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে আবার কোকোনাট সুগার আছে। তো যখন তার একটু মিষ্টি খাওয়ার দরকার হবে, তখন আমরা তাকে হেলদি অপশন দিব। তাকে কার্বস দরকার হবে, তাদেরকে, আপনারা তো শুধু ভাত খান আর শুধু রুটি খান, আমরা বাকহুইট, আমরা ব্ল্যাক রাইস, আমরা অর্গানিক স্টিল কাট ওটস, আমরা হচ্ছে অর্গানিক ট্রাইকালার কেনুয়া, 3 ধরনের রং হয় এটাতে। হ্যাঁ, কিছু প্রোডাক্ট এখন নাই, কিন্তু আসবে ইনশাল্লাহ, আসলে আপনারা পাবেন। সব প্রোডাক্ট তো থাকে না, কারণ প্রোডাক্ট আসলে শেষ হয়ে যায়, আনতে সময় লাগে। আর অর্গানিক প্রোডাক্ট আমাদের চাহিদা মতো উৎপাদিত হয় না, বা আমরা ভাগেও পাই না, আরও বড় বড় জায়ান্টরা নিয়ে যায়। আমরা যতটা আমরা চাই ততটা পাইও না, বুঝতে পারছেন তো? যাই হোক, এগুলো নানান অসুবিধা আছে। তাহলে বাচ্চারা খেয়াল করেন, তারা আর্লি ঘুমাবে, খেয়াল করেন, বাচ্চারা আর্লি ঘুমাবে, বাচ্চারা ভোরে উঠবে। বাচ্চারা সকালে উঠে, হ্যাঁ, আপনার সূর্যের আলোতে বা দুপুরে একটু সূর্যের আলোতে বা বিকেলে একটু আলোতে খেলাধুলা করার চেষ্টা করবে, ঠিক আছে? 3টে অপশন থাকবে, কারণ সব সময় তো সকালে যেতে পারে না, কখনো বিকেলে যেতে পারে, কখনো বিকেলে যেতে পারে না, তো দুপুরে যেতে পারে। 3টা রোদ একটা সময় লাগালে হলো। যদিও দুপুরের রোদে সবচেয়ে ভালো ভিটামিন ডি আপনার তৈরি হবে, তবুও সে যখন সুযোগ পাবে যাবে, কারণ সব সময় সে যেতে পারবে না, কখনো কলেজ থাকবে, কখনো স্কুল থাকবে। হ্যাঁ, ছুটির দিনে একটু বেশি থাকবে, অন্য দিনে একটু কম থাকবে, মনে থাকবে। আর তারা এক্সারসাইজ করবে, কিন্তু ওর ক্ষেত্রে সবই ভালো আছে, কিন্তু ওকে সাদা ভাত, সাদা রুটি, সাদা লবণ, সাদা চিনি, এর বদলে পিঙ্ক সল্ট খাবে, আর চিনির বদলে কোকোনাট সুগার খাবে, মিষ্টির দরকার হলে মধু খাবে, মানে ভালো জিনিস, ঠিক আছে? ভাতের বদলে কি খাবে? ব্ল্যাক রাইস, কেনুয়া, বাকহুইট, অনেক কিছু আছে। আর সবজি ভালোটা খাবে, মাছ, মাংস, ডিম, এগুলো আমরা এদের জন্যে, ওদের জন্যে, ওদেরকে আমরা অনেক বেশি যদি মেধা চাই, তাহলে সমুদ্রের মাছ খাওয়াবো, নদীর মাছ খাওয়াবো, আর নাহলে মাছই খাওয়াবো না। দেশি ডিম খাওয়াবো, নাহলে ডিমই খাওয়াবো না, মনে থাকবে? দেশি মুরগির মাংস খাওয়াবো, নাহলে মুরগির মাংসই খাওয়াবো না। দেশি গরু, দেশি ছাগল ইত্যাদি, এগুলো এখন থেকে যদি ওদেরকে এইভাবে আমরা গড়ে তুলি, তাহলে এরা এক একটা বুলেট হবে, এরাই দেশ গড়বে। আমার কথা বুঝতে পারছেন? এরাই দেশ গড়বে। আর এরা কখনো অলসতা প্রশ্রয় দিবে না, বিলাসিতাকে প্রশ্রয় দিবে না, এবং এরা আপনার শর্টকাট খুঁজবে না, কষ্ট করে অ্যাচিভ করতে চাইবে কোনো জিনিস। আমরা রুগী কেন জানেন?
আমরা মনে করছি যে আমি ব্যায়াম করুম না, আমার মতো খামু দামু চলুম, আর কটা ট্যাবলেট খাই আমি ভালো হয়ে যাবো। বিলিভ মি দিস ইজ আওয়ার বিলিভ সিস্টেম, যার কারণে আপনারা কিন্তু ভালো হন নাই। সত্যি কথা বলেন, স্বীকার করেন আপনারা, ঠিক না? যে আমি কষ্ট করতে রাজি না, আর আমি শিখতেও রাজি না, আমি মানতেও রাজি না, আমি জানতেও চাই না, ঠিক আছে? তো আমি আমার কাজ, আমি রুগী হয়েছি মাশাল্লাহ, এখন ডাক্তারের কাজ আমার ওষুধ লিখে দিবে আলহামদুলিল্লাহ, আমি ওষুধ নিয়ে খামো, ডাক্তারের ভিজিট দেবো, টাকা দিব, হ্যাঁ টেস্ট করবে, হ্যাঁ রিপোর্ট দেখবো ইত্যাদি, ঠিক আছে? তো খালা আপনাকে ডাকছি হলো যে আপনি বাসা থেকে এগুলো বের করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, ওর মাকে বুঝাবেন যে এইসব খাওয়া তোমরা কেউ খাবা না, ওকে? ঠিক আছে। আর আপনার কি রোগ? আমার তেমনই না, আমার ইয়েতে ধরা পড়ছিল আপনার পেটে নাকি সিস্ট হয়েছে। আমি আপনার এখানে সব টেস্ট করার পরে একটা সাপ্লিমেন্ট দিছিল, ওইটা খাওয়ার পরে আমার ওইটা আবার করে দেখছি যে আমার পেটে সিস্ট নাই, ভালো হয়ে গেছে সিস্ট, আলহামদুলিল্লাহ, এটা তো বিরাট ব্যাপার। তারপরে আমার ছোট ভাই অস্ট্রেলিয়া থাকে, আপনার এই খাবার দাবার গুলো সব অনুসরণ করে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অস্ট্রেলিয়া থেকে গেছেন। আমিও করি, আমার হাজবেন্ড অস্ট্রেলিয়া থাকে, সেও আপনার এই খাবার। কিন্তু একটা জিনিস কি, ওর বাসায় মানে ওকে সয়াবিন কেন খাওয়াচ্ছে, মানে ওরা কি জানে না? ওকে আনা হয়েছে আমার মাধ্যমে, আমার ছোট ভাই বুঝাইয়া ওকে আনা হয়েছে। হ্যাঁ, ওটা বলে দিবে মা, অলিভ অয়েলটা কিভাবে খাবে সবকিছু বুঝে। ওজন এমনি কমে যায় আমাদের ফলো করলে, তুমি আমাদের ফলো করো, তোমার তো সব ঠিক, শুধু একটু ব্যায়াম রেগুলার করতে হবে, আর হচ্ছে তোমার খাওয়াটা ঠিক হলে ওজন ঠিক হয়ে যাবে, ফালতু খাবার বাদ দাও, ওজন এমনি কমে যাবে। আর আবার গ্যাসের সমস্যার জন্য আমি সবসময়, আর ফ্যাটের কমানোর জন্য সবসময় আপনি অ্যাপেল সিডার ভিনেগার খাই। আলহামদুলিল্লাহ, এখন ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ অবশ্যই, তুমি ওকে বরং একটা ডাক্তার দেখায়, এখানে পুষ্টিবিদ দেখান, ও পরামর্শ নিয়ে চলবে, ব্যাস। টেস্টগুলো দিছে, টেস্টগুলো করা, তো ওর তো আর কি মানে ওই ভিটামিন ডি একটু বেশি মানে বেশি বাড়াইতে হবে, এইটি হুমায়েরটা হয়তো সামান্য বেশি থাকতে পারে যেহেতু ওজন বেশি আছে, এরকম। হ্যাঁ ঠিক আছে, ও আসছে আমাদের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে ওর মাকেও বুঝান, আর সবাই মিলে। এই শোনেন, আজকে যারা এসেছেন মনে রাখবেন, আজকে বউ ছাড়া কোন হাজবেন্ড এসেছেন হাত তোলেন, বউ ছাড়া হাজবেন্ড, ওকে। এবার আসেন হাজবেন্ড ছাড়া বউ কারা কারা আসছেন, হাজবেন্ড ছাড়া তো ওরা তো নিজেই ইঞ্জিন, ওর তো কাউরে লাগে না। তো আপনারা এরপর থেকে দয়া করে সাথে হাজবেন্ড ওয়াইফ নিয়ে আসবেন, কারণ আমাদেরকে মানতে হবে পরিবার সহ। আমি কি বুঝাতে পারছি? একা একা হবে না। যেমন এই বোন মেনেছে, ওর পরিবার, ওর মা বাবাকেও বোঝাতে হবে, ওর পরিবার মানবে, ঠিক আছে? তো আমরা সবাই মিলে মানার চেষ্টা করব। আর আমাকে ওদিন জিজ্ঞেস করছিল সিস্ট ভালো হয় কিনা, আমি বললাম ভাই আমাদের নিয়ম ফলো করলে শরীরের কোথাও কোনো সমস্যা থাকবে না, এটা বুঝাইতে পারতেছে না। আমি এখান থেকে দেওয়া 3টা সাপ্লিমেন্ট খাইছিলাম, হ্যাঁ সিস্টের জন্য। হ্যাঁ, সাপ্লিমেন্ট তো কোনো বিষয় না, বিষয়টা হলো সে লাইফস্টাইল মানছে। আসল কথাটা হচ্ছে এটা, সে পৃথিবীর কোনো সাপ্লিমেন্ট নেই সিস্ট ভালো হয়ে যাবে। এখন অনেকে ভুল বুঝবে, মনে করে সাপ্লিমেন্ট খেয়ে ভালো হয়েছে, মিথ্যা কথা। সে নিয়ম মানছে, সাথে সাপ্লিমেন্ট খাইছে, তার জন্য যে সাপ্লিমেন্ট দরকার তাকে সেটা দেওয়া হয়েছে। সেটা আমরা পরীক্ষার মাধ্যমে বুঝতে পেরেছি যে তার কি লাগবে, যেমন ওর ভিটামিন ডি লাগবে কিনা, তাহলে পরীক্ষার মাধ্যমে দিবে। আর তোমার আগ্রহ, আমি বললাম না তোমাকে আমার পছন্দ হয়েছে, তোমার আগ্রহ দেখেই তো আমি তোমাকে সবচেয়ে দামি জিনিসটা তোমাকে গিফট করেছি। আমার কথা বুঝতে পারছেন যে ও আগ্রহী, হ্যাঁ এটা করার জন্য আগ্রহী, এখন শুধু ফ্যামিলি সাপোর্টটা পেলেই হবে, ঠিক আছে? তো এই জন্য ও খালাকে ডাকলাম, ওর মাকে বুঝাবে। ছোট বোনের পরীক্ষা চলতেছে, আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসছি, ওকে আলহামদুলিল্লাহ, খুব ভালো, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ, যান বসেন। হ্যাঁ, জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।